মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং না, অ্যাকচুয়ালি গুড আফটারনুন। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমরা বেরিয়েছি আজকে আমি আর পাপ্পা। দেখুন এটাকে কি বাজার বলবো? জিঞ্জিরা বাজার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেস ব্রিজ জিঞ্জিরা বাজার। দেখুন আমরা এখন শাক ভর্তি। হ্যাঁ, এই যে পিয়ারা। হ্যাঁ, বাহ, বেশ সুন্দর বাজারটা। আজকে কি কিছু কালী পুজো হচ্ছে নাকি? দেখুন বাজারে ফুলকপি দেখুন। এখন ফুলকপি এবছর দেখছি আগের বছর যেরকম ফুলকপি ভর্তি দেখেছিলাম বাজারে গরমকালে, এবছর আবার দেখছি যে ফুলকপি অতটা নেই, মানে আছে কিন্তু অতটাও নেই। মানে আগের বছরে ফুলকপি এত বেরিয়েছিল বাজারে যে দেখেও অবাক হয়ে গেছে যে গরমকালে এত ফুলকপি কোত্থেকে আসছে। কালকে রথযাত্রা আছে, তো জায়গায় জায়গায় রথ বিক্রি হচ্ছে। দেখুন সুন্দর রাস্তাটা। ডান দিকে দেখুন, এটা কোকাকোলা কোম্পানি। ফ্যান্টা, লিমকা, থামস আপ, স্প্রাইট। এটা হচ্ছে, এটা কোম্পানি না ফ্যাক্টরি? ফ্যাক্টরি এখানে তৈরি হয় কোকাকোলা। আচ্ছা, আমরা এবার উঠছি সম্প্রীতি ফ্লাইওভার। দেখুন অনেক দিন পর পাপ্পার সাথে মানে গাড়ি করে বেরোলাম। মানে সেই লাস্ট বোধহয় আরামবাগে গেছিলাম পাপ্পার সাথে গাড়ি করে। মানে এমনিতে তো বেরোনো হয় না খুব একটা বেশি, আজকে বেরিয়ে বেশ ভালো লাগছে। দেখুন আজ হাওয়াটাও খুব সুন্দর, মানে ঠান্ডা ঠান্ডা দিচ্ছে। বেরোনোর সময় প্রচুর মানে স্নান করেছিলাম, সব কিছু করে ভীষণ ঘেমে গেছিলাম, তো এখন এই নর্মাল হাওয়াটা পেয়ে খুব ভালো লাগছে। দেখুন গোপালপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আগে আমাদের এখানে ইয়ে থাকতো, স্টক থাকতো, কন্টাসের এখানে ইয়ে আছে, আচ্ছা আচ্ছা, যেহেতু কন্টাস সাপ্লাই, হ্যাঁ এখানে এইখানে আছে দীর্ঘ 7 কিলোমিটারের ফ্লাইওভার। মানে এটা বলতে গেলে মায়ের মতনই, হ্যাঁ, মা ফ্লাইওভারের মতনই। বেশিরভাগ এখানে এই ফ্লাইওভারটা দিয়ে, ফ্লাইওভারটা যত সুন্দর, ফ্লাইওভারের নিচেটা ততই মানে কি বলবো, নরক। হ্যাঁ, রাস্তা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আমরা ওপরেই চলি, নিচে আর যেতে হবে না। কি নিচে দিয়েও কি এরকমই যাওয়ার রাস্তা আছে নাকি? হ্যাঁ, ফ্লাইওভার বেনেছে তো নিচে রাস্তা আছে। না না, নিচে দিয়ে মানে আমরা যেখানে যাচ্ছি নিচে দিয়েও কি এরকম যাওয়া যায়? নিচে দিয়েও রাস্তায় যাচ্ছে, কিন্তু সেই রাস্তায় তুমি গেলে তোমার সকালে স্টার্ট করলে বিকেলে গিয়ে পৌঁছাবে। এত গাড্ডা, এত ইয়ে। এটা তো এখন বোধহয় ওয়ান ওয়ে আছে। না, ওয়ান ওয়ে না, 2 ওয়ে। হ্যাঁ, ছোট ফ্লাইওভার কিন্তু লম্বা, বিশাল লম্বা। আচ্ছা, বিশাল লম্বা ফ্লাইওভার। বেশিরভাগ এখানে অয়েল ট্যাঙ্কারের গাড়ি এখান থেকে পাস করে। বলতে বলতে এই সামনে অয়েল ট্যাঙ্কারের গাড়ি। অয়েল ট্যাঙ্কারই দেখতে পাচ্ছি, কেননা সামনে আগে বজবজে যে হচ্ছে সমস্ত অয়েল ডিপো দেখাবো, নিশ্চয়ই দেখাবো অয়েল ডিপোগুলো, যেখান থেকে আমাদের কলকাতার ম্যাক্সিমাম পেট্রোল পাম্পের অয়েল সাপ্লাই হয়। এবং আগে গঙ্গাতে
হচ্ছে জাহাজ ঢোকে, কলকাতা পোর্ট নয় কিন্তু কলকাতা পোর্ট আরও এগিয়ে। এখানে রিফাইনারি যে অয়েল থাকে সেই রিফাইনারি অয়েলগুলো এখানে নিয়ে এসে ডিপোতে ফেলে, সেখান থেকে ডিস্ট্রিবিউট হয় পুরো কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাতে। তো এটা সেই জন্য একটা গুরুত্বপূর্ণ রাস্তা বলা যায়। এটা অনেকদিনই তৈরি হয়েছে। বেসিক্যালি এটা রিভার সাইড বলে যে প্রজেক্টটা আছে লুঙ্গিতে, তাদের জন্যই করা হয়েছে। নিচে এত মানে রাস্তা খারাপ, নিচে দিয়ে যেতে কেউই চায় না, কিন্তু এটা হয়ে যাওয়াতে রাস্তার কন্ডিশন খুব ভালো। একদম লুঙ্গি যেখানে বাটা ছিল, বাটা কোম্পানি যেখানে ছিল, সেই বাটা কোম্পানির পাশেই হচ্ছে রিভার সাইড। জায়গাটা খুবই সুন্দর। আমি গেছি রিভার সাইডে, কোনো একটা কাজে গেছিলাম। 8 তলা না 10 তলার উপরে ওদের অফিস আছে, আর ঠিক তার পেছনেই হচ্ছে গঙ্গা, আর ঠিক উল্টো দিকে হচ্ছে উলবেড়িয়া। হাওড়াতে উলবেড়িয়া, যে উলবেড়িয়া একদম পেছন। দারুণ জায়গাটা। ওপর থেকে যারা রিভার সাইডে থাকেন বা আশেপাশে যারা থাকেন তারা জানেন কত সুন্দর মনোরম দৃশ্য তারা উপভোগ করেন। চলুন যেখানে যাব আমরা দেখাবো আপনাদেরকে। তার আগে আরো অনেক বাকি আছে। পিকচার আবি বাকি। এই যে সমস্ত অয়েল ট্যাঙ্কার সব আসছে যাচ্ছে, অয়েল ট্যাঙ্কারই বেশি। ভারত পেট্রোলিয়াম এবং এইচপি, এই দুটো। ইন্ডিয়ান অয়েল যে হচ্ছে মৌরিগ্রামে আছে, ইন্ডিয়ান অয়েলের ডিপো মৌরিগ্রামে আছে। এইচপি যেটা হচ্ছে সেটা রাজবাঁধে অনেকে যায়, যেটা হচ্ছে আপনার বর্ধমান ক্রস করে দুর্গাপুরের কাছাকাছি রাজবাঁধ, ওখানে অয়েল ডিপো আছে, ওখান থেকেও ডিস্ট্রিবিউট হয়। তো ভারত পেট্রোলিয়ামের এখান থেকেই ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউশন হয়। আর এখানে ইন্ডিয়ান অয়েলের একটা রিফাইনারিও আছে ছোটো মতন, যেখানে যাচ্ছি তার পাশেই হচ্ছে ইন্ডিয়ান অয়েলের রিফাইনারি। সেখানেও কিছু রিফাইনিং হয়, এখান থেকেও অল্প স্বল্প ডিস্ট্রিবিউশন হয়। মোটামুটি সব জায়গায় তেল আসে এখানে, বা এখান থেকে ডিস্ট্রিবিউট হয়। চলুন আবার আসছি। এই যে কোনটা বলছো আপা? দে আমাকে দে। ওদিক থেকে ভিউ দারুণ আসবে। দেখো ক্যালকাটা রিভার সাইড। এখান থেকে আগে বাটা কোম্পানিতে ঢোকা যেত। যারা এখানে আশেপাশে থাকেন বা যারা এসছেন তারা জানেন। আমরা চলে এসেছি নুঙ্গি। চলুন আবার আগে গিয়ে দেখাবো। এটা আমরা চলে এলাম বজবজ মোড়। এই সোজা রাস্তাটা এখন বন্ধ আছে। এটা দিয়ে গেলে শিপগুলো যেখানে এসে দাঁড়ায়, এর পেছনেই গঙ্গা যাচ্ছে। শিপিংয়ের যেখানে অয়েল মানে পোর্ট এরিয়া, তাই তো? পোর্ট বেরিয়ার অয়েল ডিপো। এই ডিপোতে অয়েল আসে। এই সামনে গেলে সামনে যে বড় বড় লাইটের ইয়েগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সমস্ত ডিপো, মানে তেলের ডিপো।
এরিয়া। বজবজ আগে আরও কনজেস্টেড ছিল, তাও রিসেন্টলি যে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ভারত পেট্রোলিয়াম, এরকম কত বড় বড় ট্যাঙ্ক, শুধু তেল আর তেল, তেল আর তেল। পর 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 তেলের এগুলো সমস্ত তেল রাখা আছে। এই ডিপো ভারত পেট্রোলিয়ামের ডিপো। বাস দিয়ে যাচ্ছি আমরা। এখানে একটু হালকা তেলের গন্ধও আছে। তেলের গন্ধ তো থাকবে, তেলের এরিয়াতে আছো, তেলের গন্ধ থাকবে না? মানে আমি এটাই চিন্তা করি যে ব্যারিয়ার তো করে রেখেছে, কোনোভাবে যদি এখানে কখনো কোনোদিন কিছু যদি হয় এক্সপ্লোসিভ, কি অবস্থা হবে এই এরিয়াটা? পুরো উড়ে যাবে, পুরো উড়ে যাবে। এইদিকে হচ্ছে এইচপি, এবার এইচপি শুরু হলো। আচ্ছা, এইচপি, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম সব পরপরে আছে। এই দেখুন, এটা হচ্ছে চড়িয়াল মোড়। আগে যারা এইদিকে থাকে বা যারা এসছেন তারা জানেন এই কী অবস্থা ছিল এই জায়গাটা। একদম সরু একটা ন্যারো ব্রিজ ছিল, এখন চওড়া হয়ে গেছে। আমরা এই পাশে দেখে যাব আমাদের গন্তব্যস্থল অন্যদিকে। আবার পরে দেখা যাচ্ছে। সুন্দর। দেখুন, এটা কিন্তু ঘাস নয়, এটা কিন্তু ভেতরে জল আছে। ডাক পাখিটা ঘুরে যাচ্ছে খাবার, ডাক পাখিটার উপর দিয়ে যাচ্ছে। বাবু যাচ্ছে, ফটো তুলবে। বাহ, গাছটা দেখো। হ্যাঁ, এখানে সব এগুলো রাবার প্ল্যান্ট। যেখানে যাবেন সেখানেই শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ, গাছ আর গাছ। গাছ লাগানোর প্রয়োজন আমাদের, কেননা প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? চলুন আবার দেখাই। এই দেখুন, কালকে রথযাত্রা, আজকে সব গাছ বিক্রি হচ্ছে, গাড়ি করে সব গাছ নিয়ে যাচ্ছে। দেখুন, গাছ আর গাছ, গাছ আর গাছ। দেখুন, এটাকে বলে ঝুমকো গাছ। ফুলটা দেখুন কি সুন্দর, কালার দেখুন, ন্যাচারাল কালার। দেখুন, ন্যাচারাল কালার। ও কাকা, ও কাকা, এই কত? এটা কি কি গাছ? এটা ফুল হবে? ও আচ্ছা আচ্ছা, এই যে ফুল। আচ্ছা আচ্ছা, দাঁড়া, এই এই সামনে যা দেখ, শঙ্খচক্র গদাপত্র বলে, দেখ বেগুনি কালারের। নেবেন? দুটো নেবেন স্যার? তাহলে চলুন ওইখান থেকে। তুমি দেখে ভালো দেখে ইয়ে দাও, তোমার কার্ড দাও। এই যে এই যে দেখ বাবু, এখানে তাহলে দুটো? এই যে এই ফুলটা।
এই দুটো নিলে পয়সা দিয়ে দিই, আগে দেবো। ও কাকা, দুটো নিয়েছি। এই দেখুন, এটা ভেতর দিকে এসছি, পুরো নার্সারিতে ভর্তি, নার্সারি আর নার্সারি। দেখুন গাছ, দেখুন সামনে, দেখুন কি সুন্দর গাছের, শুধু গাছ আর গাছ। আহা কি সুন্দর ফুলগুলো হয়েছে দেখুন। এই দেখুন ডাল, আলামন্ডা, এখানে ক্রিসমাস ট্রি সাজিয়ে রেখেছে। এই আর একটা নার্সারি, এদিকেও নার্সারি, সবই এখানে পুরো নার্সারি। মুচিসা হচ্ছে, মুচিসা এমন জায়গা যেখান থেকে পুরো ওয়েস্ট বেঙ্গল, কেন ওয়েস্ট বেঙ্গলের বাইরেও গাছ যায়। তো যে গাছ যেখানে আছে সেখানে একসাথে এক গাদা। দাদা একবার এসো। এই দেখ, এগুলো হচ্ছে চাইনিজ টগর, ছোট ছোট গোল করে হয়ে আছে। সত্যি নার্সারিটা ভীষণ সুন্দর, মানে নার্সারিতে আসতে আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। আর ওই যে সামনের বাড়িতে দুটো জার্মান শেফার্ড, একটা সেন্ট বার্নার্ড এমনভাবে ঝুলছে। দেখি এটা ছবি আসে যদি, এক মিনিট। আমি আওয়াজ শুনেই বুঝতে পারছিলাম যে একটা জার্মান শেফার্ডই চেঁচাচ্ছে, মানে এরকমভাবে গুন্ডাও খুব চেঁচাতো। আমার হঠাৎ গুন্ডার কথা খুব মনে পড়ে গেল এই জার্মান শেফার্ডের চেঁচামেচি দেখে। দেখুন কি সুন্দর। এই হচ্ছে, এটা হচ্ছে মুচিসা। হ্যাঁ হ্যাঁ, এই এদিকে দোকানা আছে, দোকানা আছে, দোকানা। ওই দেখুন ওই ছাদে ওই গুন্ডার মতন ওই একটা ইয়ে আছে, ওইটা দেখ, সেন্ট বার্নার্ড আছে, দুটো জার্মান শেফার্ড আছে। এইদিকে দুটো জার্মান শেফার্ড, ওইদিকে একটা সেন্ট বার্নার্ড। ওই দেখুন সব উঠে সব দাঁড়িয়ে দেখছে ওই দিক থেকে সব ছাদে। আর আমরা এখানে এসছি গাছ কিনতে এসছি। মুচিসা দেখুন, গাছ দেখুন। আরামবাগ নার্সারির তো আলাদা দৃশ্য, এখানকারও আলাদা দৃশ্য। দারুণ দারুণ দারুণ। এগুলো হচ্ছে ফুরুষ গাছ, এই যে ছোট ছোট লাল লাল পাতার ফুরুষ। এগুলো পাতা বাহারে, এগুলো ঝাউ। এই দেখুন পাতা বাহারে সব। চলুন আবার দেখাচ্ছি। চলে এসছি আজকে, আমি আর বাবু সকাল থেকেই ঘুরে বেড়াচ্ছিলাম। তো কোথায় এসছি, 100 বার কোথায় এসছি দেখাচ্ছি। এই যে আমাদের বাবু ক্যামেরা নিয়ে ঘুরছে, ঠিক আছে, দেখছি কোথায় এসছি বিয়ান। দেখুন সব এই এত গাছ কেনা আছে, ডিকি ভর্তি গাছ, সব যাবে আরামবাগে। পেছনে কুকুরগুলোও গান গাইছে। দেখুন এই এতগুলো গাছ যাবে আরামবাগে। সুন্দর সুন্দর গাছগুলো আজকে কেনা হয়েছে, কিন্তু মানে এত সুন্দর সুন্দর গাছ, এগুলো পরে বড় হলে খুব সুন্দর ফুল দেবে। সুন্দর গাছ কেনা হয়েছে, এগুলো সব পরের দিনকে আরামবাগে যাবে।